Dear students, welcome to my channel Uttam Math Exclusive. আজকের টপিকস রাশি বিজ্ঞান স্ট্যাটিস্টিক্স। তোমাদের আছে গড়, মধ্যমা, অনুযায়ী সংখ্যাগুলো মান। আজকে আমরা রাশি বিজ্ঞানের গড় পাঠটা, গড় বলতে যৌগিক গড়, এবার ইংরেজি বলা হয় মিন। তো শুরু করা যাক আজকের টপিকস। অ্যাকচুয়ালি পরিসংখ্যানগত বিশ্লেষণের অন্যতম একটা প্রধান উদ্দেশ্য হলো এমন একটি মান নির্ণয় করা যেটি কি করবে সমগ্র রাশিজাতের বৈশিষ্ট্য প্রকাশ করে। এইরূপ মানকে বলা হয় কেন্দ্রীয় মান বা সেন্ট্রাল ভ্যালু। সাধারণত কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যভাগে পর্যবেক্ষণগুলি কেন্দ্রীভূত হওয়ার একটা প্রবণতা দেখা যায়। এই প্রবণতাকে বলা হবে কেন্দ্রীয় প্রবণতা, আর এই পরিমাপকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তাহলে এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটে পদ্ধতিতে করা হয়। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি। এক হলো গড় বা মিন, দুই মধ্যমা মিডিয়ান, তিন সংখ্যাগুরু বা ভূমিষ্ঠক। মোট তিনটে পদ্ধতিতে করা হবে। তাহলে কি হয়, এই প্রবণতাগুলো মাপার জন্য প্রত্যেকটা মান এক একটা মান পদ্ধতিতে বার করা হবে। তা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করা হয়। তো এই অধ্যায়ে আমরা গড় বলতে কি বলবো, যৌগিক গড় কথা বুঝবো আর কি। তাহলে এখানে একটা সিম্বল ইউজ করা হয়, সেটা কি, এটা একটা গ্রিক চিহ্ন, গ্রিক বর্ণ, বলা হয় ক্যাপিটাল সিগমা। ক্যাপিটাল সিগমা, যার অর্থ হলো সমষ্টি। ধরো এক্স একটা চলক, এন সংখ্যক মান x1 x2 x3 করে xn গ্রহণ করে। তাহলে তার যৌগিক গড় সমান x বার, নিয়োগ করা হয় x বার দিয়ে, সামেশন xi i equals to 1 থেকে n বাই n, nটা আছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কত, x1 প্লাস x2 প্লাস করে xn বাই n হলো যৌগিক গড়। এবার দেখো, ধরো এরকম আছে, মানে কি, ধরো আছে সামেশন xi i equals to 1 থেকে n, এর মানে কি হবে, তাহলে এর মানে হচ্ছে x এক বসাও 1, দুই বসাও 2, 3 বসাও 3 করে xn, তার কি সমষ্টি x1 প্লাস x2 প্লাস x3 করে xn। ধরো এরকম আছে সামেশন i equals to 1 থেকে 2, সব 2 নয়, 2 থেকে 5 করে 5, তাহলে হলো আজ 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, 5 বসাও, তাদের যোগ 5 আর 9 তাহলে 12, তার 14 15, ঠিক আছে। তাহলে সামেশন হচ্ছে ওদের যোগফল। তাহলে মনে করতে পারো, ফর এক্সাম্পল দিয়ে একটা মনে করো, কোনো একটা ব্যবসায়ী তার মাসে 3টে মাসে চাল বিক্রি হয়েছে, ধরো 10 কেজি, 15 কেজি, 20 কেজি চাল বিক্রি হয়েছে। তাহলে তার প্রতি মাসে গড়ে কত করে চাল বিক্রি হয়েছে,
তাহলে এখানে এই এক্স চলকটা কি নিচ্ছে, চাল বিক্রির পরিমাণটা। এক্স চলকটা কি করছে, চাল বিক্রির পরিমাপ বোঝাচ্ছে। তাহলে গড় কত হলো, প্রতি মাসে গড়ে চাল বিক্রি হচ্ছে কত, সমান 10 প্লাস 15 প্লাস 20/3। এটা হচ্ছে চলো 10 x1 x2 x3 বাই কটা আছে, 3টা আছে, এন হচ্ছে এখানে 3, দ্যাট ইজ 20 30 40 45, 45/3, দ্যাট ইজ গড়ে 15 ইউনিট চাল বিক্রি হয়েছে। তাহলে এই চলক হলো x1 x2 x3 বাই n, মান সমষ্টি হলো। কি শ্রেণীবদ্ধ রাশি তথ্যে পরিসংখ্যা বিভাজন, মিন অফ গ্রুপের ফ্রিকোয়েন্সি। তাহলে শ্রেণীবদ্ধ রাশি তথ্যের ক্ষেত্রে কি হয়, শ্রেণীবদ্ধ রাশি তথ্যের ক্ষেত্রে চলকের মানসমূহ শ্রেণীবদ্ধ থাকায় আমরা সরাসরি গড় নির্ণয় করতে পারি না। সেক্ষেত্রে গড় নির্ণয় করার জন্য ধরে নেওয়া হয়, গড় নির্ণয় করার কোনো শ্রেণীবদ্ধ রাশি তথ্যের ক্ষেত্রে চলকের মানসমূহ শ্রেণীবদ্ধ থাকায় সরাসরি নিতে পারছি না, সেক্ষেত্রে জৈব নির্ণয় করার সময় করতে হবে। বলা হয় যে করার জন্য ধরে নেওয়া হয় শ্রেণীসমূহে চলকের মান সমূহ নিজ শ্রেণীসমূহের মধ্যমানে কেন্দ্রীভূত হয়। ঠিক আছে, তাহলে কি হলো, ধরো একটা শ্রেণী দেওয়া আছে, ধরো বলা হলো যে 10 থেকে 15 মার্কস পেয়েছে 4 জন, 15 থেকে 20 মার্কস পেয়েছে 5 জন। তাহলে কি হলো, এই যে শ্রেণীবদ্ধ ক্ষেত্রে চলকের মানসমূহ এর মধ্যে আছে 11, ধরো কেউ 11 পেয়েছে, কেউ 12 পেয়েছে, কেউ 13 পেয়েছে, 14 পেয়েছে, কেউ 15 পেয়েছে, তো এর মধ্যে 4 জন আছে, এর মধ্যে 5 জন আছে। তাহলে এদের মধ্যে মানগুলো কেন্দ্রীভূত আছে, আমরা সরাসরি তাদের চলকের মান নির্ণয় করতে পারছি না, তাই আমাদের কি করতে হবে, এদের মধ্যমানে ধরে নেওয়া হচ্ছে। মধ্যমান কি হবে, তাহলে শ্রেণীমধ্যক সমান নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2। তাহলে আমরা বলছিলাম যে 10 থেকে 15, তাহলে নিম্ন শ্রেণী সীমানা কত 10, উচ্চ শ্রেণী কত 15, তাহলে শ্রেণীর মধ্যে কত হবে 10 প্লাস 15/2। এখন তাহলে যদি f1 f2 করে fn পরিসংখ্যা সম্বলিত কোনো পরিসংখ্যা প্রয়োজনে পরিসংখ্যা বিভাজনের শ্রেণী সমূহের মধ্যমান যদি x1 x2 করে
xn হয় তাহলে তাদের যৌগিক গড় নিম্নলিখিত তিনটি উপায় নির্ণয় করা যায়। তিনটি উপায় নির্ণয় করা যায়। এক হলো প্রত্যক্ষ পদ্ধতি, যৌগিক গড় x বার। এক হলো প্রত্যক্ষ পদ্ধতি, সামেশন fi xi বাই সামেশন অফ fi। নাম্বার 2 কল্পিত গড় পদ্ধতি, কল্পিত গড় বিচ্যুতি গড়, কল্পিত গড়, বিচ্যুতি গড় এবং সংক্ষিপ্ত। তাহলে কি হলো কল্পিত গড় বা বিচ্যুতি গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি। a প্লাস সামেশন fi di বাই সামেশন অফ fi, যেখানে d হলো x i মাইনাস a, এটা আমাদের কি কল্পিত গড়, ঠিক আছে। এটা হচ্ছে ক্রমবিচ্যুতি। সমান a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইন্টু h, এটা কি xi মাইনাস a বাই h। h হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, সমদৈর্ঘ্য বিশিষ্ট পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে h হলো শ্রেণী দৈর্ঘ্য। আর অসমদৈর্ঘ্যের যদি হয়, অসমদৈর্ঘ্য বিশিষ্ট পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে h হবে xi মাইনাস a এর মানগুলোর গসাগু, মানে গসাগু, ঠিক আছে। xi 26.1, সাম নাম্বার 7.1 বলা আছে, শ্রেণী সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে শ্রেণী সীমানা কালাম করলে লেখা করে এই পরিসংখ্যা এটা হচ্ছে fi, শ্রেণী মধ্যক বা মধ্যমান xi, এটা fi xi। এইটা আনলে দেয়া আছে কি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, কত আছে 40 থেকে 50, 40 থেকে 50, আছে যেটা দেওয়া 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। যাদের পরিসংখ্যা আছে 4, 6, 10, 6, 4, 4, 6, 10, 6, 4, শ্রেণী মধ্যক নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2, দ্যাট ইজ 5। দেখো শ্রেণী কত হচ্ছে 10 বাড়ছে, তারপরে যাও 15, 25, 35, 45। এবারে কি fi xi গুণ করো, তাহলে কি হলো শ্রেণীর মধ্যে দেখো নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2, 0 প্লাস 10 বাই 2, দ্যাট ইজ 5, 10 প্লাস 20 বাই 2, 30 বাই 2, 15। দেখতে এটা সমদৈর্ঘ্য বিশিষ্ট শ্রেণী দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে 10 10 করে ডিভাইড করে যোগ করে গেলাম। এবার fi xi গুণ করো 20, 90, 250, 5, 30, 3, 4, 21, 10, 180।
মোট সামেশন অফ এফআই 10 20 20 30 ওটা যোগ করলে কত হচ্ছে এফআই এক্সআই হলো আমাদের 750। আসি প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় প্রত্যক্ষ পদ্ধতি x বার সমান সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এই 750 বাই 30 কত হলো 25। 8 এক একটা কল্পিত পদ্ধতিতে যৌগিক গড়। তাহলে শ্রেণী সীমানা পরিসংখ্যা এফআই, শ্রেণীমধ্যক এক্সআই ডি এক্সআই মাইনাস এ এফআই ডিআই কত আছে 40, 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200, 12 20 25 20 13 নিম্ন সীমা প্লাস উর্ধ্ব সীমা বাই 2 দ্যাট ইজ 40 প্লাস 0 বাই 2 দ্যাট ইজ 20, ডিফারেন্স কত 20 40 ডিফারেন্স 60 100 140 180 হয়েছে। তাহলে বোঝা গেল মোটটা নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2 20 0 প্লাস 40 বাই 2 এটা করলে একে হবে 40 প্লাস 80 বাই 2 60। এবার যেহেতু এর সমদৈর্ঘ্যের তাহলে 40 করে ডিফারেন্স হচ্ছে, তো আমরা পেয়ে গেলাম 20 60 100 140 180। এবার আসছে আমরা কল্পিত গড় পদ্ধতি ব্যবহার করছি। কিভাবে করবো দেখো 180 প্লাস 20 কত 200 বাই 2 100 হচ্ছে আমাদের এ। তাহলে এ হলো আমাদের xi মাইনাস 100, 20 মাইনাস এবার হচ্ছে এখানে xi 20 মাইনাস 100 মাইনাস 80, 60 মাইনাস 100 মাইনাস 40, 0 40 80। যেহেতু সমদৈর্ঘ্যে তাহলে যেটা নেমে এসছে এটা বেড়ে যায়। এবার আমরা এফআই ডিআই কত আমাদের এফআই এইটা দিয়ে কত এইটা গুণ করো, তাহলে 96 মাইনাস 960 মাইনাস 800 0 800 104 এটা হলো। এবার আমরা যোগ করি, কত আছে দেখো, এটা হলো আমাদের সামেশন এফআই ইউআই ডিআই। তাহলে 800 কেটে গেল 0 80 যৌগিক গড় কোন পদ্ধতিতে কল্পিত পদ্ধতি এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। এই কত আমাদের 100, এফআই ডিআই কত 80, এটা কত আমাদের 90 কাটো, তাহলে 100 প্লাস 8/9 9 81 8 9 72 89 দ্যাট ইজ 100.89। আসছি 9 এক একটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে শ্রেণী তথ্য নির্ণয়। তাহলে শ্রেণী সীমানা
শ্রেণী সীমানা পরিসংখ্যা FI শ্রেণী মধ্যমান XI D সমান XI মাইনাস A U সমান D বাই H FI UI দেওয়া আছে দেওয়া আছে 0 থেকে 30 30 60 60 90 90 120 120 150 12 15 20 25 12 15 20 25 8 আমরা শ্রেণী মতো বানাবো তাহলে 30 0 প্লাস 30 বাই 2 15 30 ডিফারেন্স 45 75 105 135 ঠিক আছে। আবার বলছি নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2। এবার আসছি আমাদের কল্পিত গড় 135 40 150 তাহলে 75 তাহলে এটা হলো A XI মাইনাস A তাহলে XI মাইনাস 75 বিয়োগ করো মাইনাস 60 বিয়োগ করো মাইনাস 30 0 30 60 বাই H কত আমাদের 30 এই যে ধীরে কত 30 0 30 30 ভাগ করো মাইনাস 2 মাইনাস 1 0 1 2 গুণ করো FI UI এটা 12 মাইনাস 24 15 মাইনাস 15 20 0 25 একে 25 8 দুগুণে 16 মোট 17 বাদলে 2 যৌগিক গড় সমান A প্লাস তাহলে অতএব যৌগিক গড় সমান A প্লাস সামেশন FI UI বাই সামেশন FI ইন্টু H হয়েছে। তাহলে এ কত আমাদের 75 প্লাস 2 বাই 80 ইন্টু 30 0 0 2 4 8 75 প্লাস 0.75 সমান 7.75 ঠিক আছে। এইটা আগে ভাগ করে নিয়ে করবে তাহলে সোজা হবে, না লসাগু করে করতে হলে আর ভাগ গুণ করতে হবে, করে বড় হবে। এবার আসছি 10 ক্ষেত্রে বলেছে গড় বয়স। আচ্ছা প্রথম প্রয়োজন তালিকার যৌগিক দিয়ে 24 দেওয়া, তাহলে P এর মান কত? তাহলে শ্রেণী সীমানা পরিসংখ্যা FI শ্রেণী মধ্যমান XI কি দেওয়া যাবে থেকে 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 40 থেকে 50 15 20 15 20 35 10 আমাদের এটা আমাদের P এর মান বার করতে হবে। তাহলে এবারে 0 প্লাস 10 5
ডিফারেন্স 10 করে আছে, 15, 10 25, 10 35, 10 45। এফআই এক্সআই আমরা ডাইরেক্ট মেথড করবো। 5 15 75, 15 300, 35, 875, 832, 35 পি, 450। সামেশন এফআই 30, 40, 50, 60, 70, 80, 80 প্লাস পি 1700 প্লাস 35 পি। এটা আমাদের হলো এফআই এক্সআই সামেশন। যৌগিক গড় দেওয়া আছে 24, শর্ত অনুসারে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই সমান 24 ইকুয়ালস টু বা কত 1700 প্লাস 35 পি 35 পি বাই 80 প্লাস পি সমান 24। বা 1700 প্লাস 35 পি সমান 0 বসে 2 3 16 19 20 প্লাস 24 পি বা 35 পি মাইনাস 24 পি 1920 মাইনাস 1700 और পি সমান 0 2 2। দ্যাট ইজ পি হলো 220 বাই 11 বাই 0 দ্যাট ইজ 20। ঠিক আছে, তাহলে পি এর মান হলো 20। ওকে, থ্যাংক ইউ।